মৌসুনী আইল্যান্ড কলকাতা থেকে 3 থেকে 4 ঘন্টার দূরত্বে গঙ্গার বদ্বীপের একটি ছোট দ্বীপ মৌসুনী। সপ্তাহ শেষে বন্ধুবান্ধব অথবা পরিজনকে নিয়ে 1 থেকে 2 রাত ছুটি কাটানোর জন্য একটা আদর্শ জায়গা, আর তার জন্য দরকার একটা সুন্দর থাকার ঠিকানা। আজকের এই ভিডিওতে আপনাদের থাকার একটা ভালো ক্যাম্পের সন্ধান দেব। এই ক্যাম্পের অ্যাম্বিয়েন্স এতটাই সুন্দর যেখানে এসে আপনারা 2 দিন ভালো করে কাটিয়ে যেতে পারবেন। আর রাত হলে আলোতে সেজে ওঠে এই ক্যাম্প, তার সাথে শুরু হয় ক্যাম্প ফায়ার। আর দেরি না করে তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবাইকে গুড মর্নিং। এখন আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর ঘড়ির কাঁটা বলছে সকাল 6টা 10। সকাল 7টা 14 আমাদের আজকে ট্রেন আছে নামখানা লোকাল, সেই ট্রেনে করেই যাব আজকে আমি নামখানা। আর যেহেতু ট্রেনের অনেকটা টাইম বাকি আছে, 1 ঘন্টা মতো বাকি আছে, আর সকালবেলা কিন্তু এই শিয়ালদা মার্কেট বেশ জমজমাট। মৌসুনী দ্বীপ যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেন হচ্ছে এই 7টা 14 নামখানা লোকাল। যদি আপনারা এই ট্রেন মোবাইল অ্যাপে যদি সার্চ করেন তাহলে কিন্তু শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লিখে সার্চ করতে হবে। শিয়ালদা নামখানা লিখে সার্চ করলে কিন্তু এই ট্রেনটা আপনাদের দেখাবে না। এই ট্রেনটা লক্ষ্মীকান্তপুর গিয়ে নাম্বার চেঞ্জ হয়ে কিন্তু তারপরে নামখানা যায়। বন্ধুরা চলুন এবার স্টেশনের ভেতরে যাওয়া যাক। আর টাইম মোটামুটি হয়ে গেছে, টিকিটটা এবার কেটে নিতে হবে। নামখানা লোকাল 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, ট্রেন দাঁড়িয়ে আছে, বেশ আগেই ট্রেনটা দিয়ে দিয়েছে। এবার মনে হচ্ছে না সিট পাবো। চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই। মৌসুনী দ্বীপ যাওয়ার জন্য এই 7টা 14 নামখানা লোকাল এই ট্রেনটাই কিন্তু বেশ ভালো। তো বন্ধুরা আজকে শনিবার, মোটামুটি খালি রয়েছে, দেখা যাক। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে মোটামুটি ফাঁকাই রয়েছে, আর এই দিকটা ফাঁকা রয়েছে। আর এসে যে সিট জানলার ধারে সিট পেয়ে গেছি আমি এখানে, শুভঙ্কর এখানে। তো একদম রাইট টাইমে আমাদের ট্রেন শিয়ালদা স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। শিয়ালদা থেকে নামখানার দূরত্ব 108 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। মৌসুনী যেতে গেলে শিয়ালদা থেকে সকাল 5টা 20, 7টা 14 ও 9টা 16 এই ট্রেনগুলি আপনারা ধরতে পারেন। ভাড়া মাত্র 25 টাকা। ট্রেন যখন আমাদের লক্ষ্মীকান্তপুর স্টেশনে পৌঁছালো তখন ঘড়িতে সময় সকাল 9টা। ট্রেন স্টেশনে ঢোকার পরেই সকালের টিফিনটা আমরা সেরে নিলাম, প্রথমে ঘুগনি তারপরে ঝালমুড়ি দিয়ে। ঘড়িতে সময় 9টা 18। ট্রেন আমাদের ছেড়ে দিল লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে। শিয়ালদা থেকে কিছুটা ভিড় থাকলেও এই স্টেশনে এসে ট্রেন মোটামুটি ফাঁকা হয়ে গেল। দুধারে সবুজ প্রকৃতি দেখতে দেখতে ট্রেন আমাদের এগিয়ে চলল আজকে আমাদের গন্তব্য নামখানার দিকে। ঘড়িতে সময় 10টা 10, আর চলে এলাম নামখানা স্টেশনে। চলে এলাম স্টেশনের বাইরে, আর ঘড়িতে সময় হচ্ছে এখন 10টা 15। এখান থেকে টোটো করে এখন আমরা যাব 10 মাইল বাজার। এখন আমরা এখান থেকে টোটো নেবো না, কিছুটা হেঁটে মেন রোডে যাব। সেখান থেকে অটো, বাস, তার সাথে কিন্তু টোটোও আপনারা পেয়ে যাবেন। স্টেশন থেকে বেরিয়ে কিছুটা হেঁটে যাচ্ছি, সামনে আছে মেন রোড, সেখান থেকে আমরা অটো ধরে নেবো। আর আপনারা কিন্তু এই স্টেশনের বাইরে থেকেও টোটো বা অটো করে, টোটো রিজার্ভ করে যেতে পারবেন। তাছাড়া সামনে যেটা বললাম আপনাদের, এই রোড কিছুটা হেঁটে গেলেই, বেশি না, মিনিট 2 হেঁটে গেলেই কিন্তু পেয়ে যাবেন মেন রোড। আর সেখান থেকেই আপনারা বাস, অটো সব কিছু পেয়ে যাবেন। তো চলুন হেঁটে হেঁটে যাচ্ছি মেন রোডে। স্টেশন থেকে কিছুক্ষণ হেঁটে আসার পর চলে আসবেন এরকম মেন রোডে। আর এখান থেকে কিন্তু আপনারা বকখালি যাওয়ার বাস পেয়ে যাবেন। এই যে বাস দাঁড়িয়ে আছে, এখানে বাস পেয়ে যাবেন বকখালি যাওয়ার জন্য, বা যদি মৌসুনী দ্বীপ যান। এই হচ্ছে মেন রোড। এখানে আপনারা অটো, এখানে আছে টোটো। আর এই বকখালি যদি যেতে চান আপনারা, এই বকখালি আবার কিন্তু বাস এখান থেকে
পেয়ে যাবেন। যে আজকে আমরা আর বকখালি যাচ্ছি না, আজকে যাব মৌসুমী দ্বীপ। তো আমরা আজকে যে ক্যাম্পটায় যাব সেই ক্যাম্পে হুজ্জুতি ঘাট থেকে খুবই সুবিধা হবে। আজকে টোটো করে একদম ডাইরেক্ট হুজ্জুতি ঘাট চলে যাব। তো পাতিবুনিয়া ঘাট আজকে যাব না। তো এই যে টোটো দেখছেন, এই টোটো করে আজকে আমরা যাব। এখানে একদম ডাইরেক্ট এখান থেকে হুজ্জুতি ঘাট নিয়ে যাবে, 50 টাকা করে ভাড়া। বন্ধুরা, আর একটা ছোট্ট ইনফরমেশান আপনাদের জন্য। আপনারা যারা মৌসুমী দ্বীপ আসতে চাইছেন 4 হুইলার করে, তাদের জন্য একটা ভালো জায়গা গাড়ি পার্কিং করার জন্য। এই যে আমার পেছনে দেখছেন কতগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আপনারা যদি 4 হুইলার করে আসেন মৌসুমী দ্বীপ যাওয়ার জন্য, তাহলে কিন্তু আপনাদের আসতে হবে হুজ্জুতি ঘাট হয়ে আপনাদের যেতে হবে। আমার পিছনেই রয়েছে চিনাই নদী, এই সামনে কিছুটা গেলেই ফেরিঘাট, সেখান থেকে আপনারা নৌকা পার হয়ে মৌসুমী দ্বীপ যেতে পারবেন। আর আপনারা গাড়ি কোথায় রাখবেন? গাড়ি রাখবেন এই পার্কিংয়ে। এই পার্কিংয়ের নাম হচ্ছে জানা পার্কিং। এখানে আপনারা গাড়ি রেখে দিতে পারবেন 2 দিন 4 দিন, যতদিন আপনারা থাকতে ইচ্ছুক। এখানে গাড়ি রেখে দিলে কোনো অসুবিধা নেই, কোনো ভয় নেই। এখন এখানে একটা ছোট্ট পুজো আছে বলছে, এই পুজোটার জন্য পার্কিংটা এখন খোলা রয়েছে। পুজো হয়ে গেলে তারপরে কিন্তু এই পার্কিংটা একটা সেট করে দেওয়া হবে। এটাই কিন্তু এই পার্কিংয়ের যে ওনার আছে তিনি বললেন। তবে এখানে আপনারা 4 হুইলার রেখে মৌসুমী দ্বীপ যেতে পারবেন এই পেছনে রয়েছে চিনাই নদী, সেটা পার করে। তো আমাদের টোটো এখন চলে এসছে, এখানে টোটো দাঁড়িয়ে আছে। তো চলুন আবার টোটোতে উঠে পড়ি। বেশি নয়, সামান্য কিছুটা গেলেই কিন্তু আমরা ফেরিঘাটে পৌঁছে যাব। চলে এসেছি হুজ্জুতি ঘাটে, আর এই সামনেই কিছুটা হেঁটে গেলে কিন্তু ফেরিঘাট। এখান থেকে যাওয়াটা সুবিধা। এখানে রাস্তাটা দেখলাম বেশ ভালো রাস্তা, আপনাদের টোটো করে আসতে কোনো অসুবিধা হবে না। আর পাতিবুনিয়া ঘাটে যেতে গেলে কিন্তু ওখানকার রাস্তাটা বেশ খারাপ। আর এখানে আরেকটা অ্যাডভান্টেজ কি, এখানে আপনারা 4 হুইলার এনে রেখে তারপরে ফেরিঘাট পার করে কিন্তু মৌসুমী আইল্যান্ড যেতে পারবেন। এই একটা এখানে সুবিধা, যেটা পাতিবুনিয়া ঘাটে আমার মনে হয় নেই। তো নৌকা একটা দাঁড়িয়েই রয়েছে, চলুন তাড়াতাড়ি গিয়ে উঠে পড়ি। আর এখানে কিন্তু পরপর 5 মিনিট ছাড়া কিন্তু নৌকা চলে। চলে এলাম ফেরি পার করে এপারে। আর এপারে রয়েছে, এখানে কিন্তু প্রচুর টোটো দেখুন দাঁড়িয়ে আছে, এটা টোটো স্ট্যান্ড। আপনাদের যে ক্যাম্প আছে সেই ক্যাম্পের নাম বললে কিন্তু এইখান দিয়ে টোটো আপনাদের পুরো ক্যাম্পে নিয়ে পৌঁছে দেবে। সেটা কিন্তু শেয়ারও হতে পারে অথবা রিজার্ভ করেও আপনারা যেতে পারেন। তো এরকমই একটা টোটো আমরা দেখে নেবো। আমাদের আজকের যে ক্যাম্প আছে আলাফিয়া ক্যাম্প, সেখানে আমরা যাব। তো চলুন কোন টোটোটা যায়, কত কি ভাড়া, সেটা কিন্তু এখানে আমি জেনে তারপর আপনাদের বলে দিচ্ছি। হুজ্জতের ঘাট থেকে আপনারা আপনাদের ক্যাম্পে গেলে শেয়ারে ভাড়া পড়বে 35 টাকা। আর যদি আপনারা রিজার্ভ করে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 165 টাকা। এই যে এখানে দেওয়া আছে আলাফিয়া ট্রাভেলার ক্যাম্প, এদিক দিয়ে যেতে হবে আমাদের। এখানে টোটো দাদা নামিয়ে দিল। সামনের এই রাস্তাটা দিয়ে হেঁটে গেলেই কিন্তু ডান দিকে পড়বে আজকে আমাদের ক্যাম্প আলাফিয়া ট্রাভেলার ক্যাম্প। সামনেই দেখা যাচ্ছে সমুদ্র, আর এই হচ্ছে আজকে আমাদের ক্যাম্প আলাফিয়া ট্রাভেলার ক্যাম্প। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, ক্যাম্পে ঢুকেই দিয়ে দিয়েছে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্কে কিন্তু দিয়েছে এরকম একটা বড় সাইজের ডাব, আর ডাবেতে কিন্তু বেশ পরিমাণ জল আছে। তো ওয়েলকাম ড্রিঙ্কটা এই এত দূর জার্নি করে এসে এরকম একটা ঠান্ডা ডাবের জল খেতে কিন্তু বেশ ভালো লাগছে। তো চলুন ওয়েলকাম ড্রিঙ্কটা শেষ করে রুমে গিয়ে দেখে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে নেবো। বন্ধুরা চলুন আজকে এই আলাফিয়া ক্যাম্পে আমরা যে রুমটায় রয়েছি সেই রুমটা আপনাদের একবার দেখিয়ে নিই। এখানে কিন্তু থাকার অনেক কটা অপশান আছে। এদিকে আছে রুম, আর তার পিছনে আমার এই বাঁ পাশে রয়েছে কিন্তু বাম্বু কটেজ। তাছাড়া সামনের দিকে রয়েছে টেন্ট, সেই টেন্টটাও আপনাদের নিয়ে গিয়ে আমি একবার দেখাবো।
তো চলুন আমরা যে রুমটাই রয়েছি সেই রুমটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে, এখানে পরপর দেখুন 4টে রুম আছে। এখানে 1, 2, 3টে আর 4টে, এই 4 নম্বর রুমটাতেই আজকে আমরা রয়েছি। চলুন। এই হচ্ছে আমাদের রুম। আচ্ছা, এই রুমটা কিন্তু এসি রুম। রুমে ঢুকেই আছে একটা কিং সাইজ বেড, যেখানে 2 থেকে 3 জন থাকা যাবে। আর ওপরটা দেখছেন একটা ফলস সিলিং করা আছে, পাখা আছে, এসি আছে। আর এখানে সামনে একটা ছোট্ট জানালা রয়েছে যেটা এখন বন্ধ। এখানে একটা মিরর আছে, এখানে ছোটো একটা টেবিল আছে। আর চলুন এবার এই রুমের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুমটা বেশ ছোটোর মধ্যে বেশ ভালো, শাওয়ার আছে, এখানে কোমোড আছে, আর এখানে ছোট্ট একটা বেসিন আছে। আর নিচেটা একটু মানে রঙগুলো চুটে গেছে আর কি, বাদবাকি ঠিকই আছে। তো এই হচ্ছে রুমটা আপনাদের দেখালাম। এবার চলুন এই আলাফিয়া ক্যাম্পের টোটাল যে প্রেমিসেসটা আছে সেটা আপনাদের একবার ঘুরে দেখাই। আপনাদের দেখালাম এদিকে আছে বাম্বু কটেজ, আর এখানে একটা বসার জায়গা রয়েছে যেখানে আপনারা বসে বিকালে স্ন্যাক্স খেতে পারবেন বা টাইম পাস করতে পারবেন। তো বন্ধুরা চলুন রুমে যাই, গিয়ে স্নান করে নিই, করে দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নেবো, ঘুমিয়ে নেবো। খুব ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছি, সেরকম ঘুম হয়নি। তো যখন ঘুমিয়ে বিকালবেলা ঠিক 3:30, 4টের সময় এখানে যে আশেপাশে ঘুরে দেখার যে জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরে আপনাদের দেখাবো। এখানে একটা কাছাকাছি ম্যানগ্রোভের জঙ্গল আছে, সেটাও যাব। তো চলুন, এই রুমে চলে এসেছি। বন্ধুরা স্নান করে চলে এসেছি, এবার দুপুরের খাবারটা খাওয়ার জন্য সামনে বসার জায়গা আছে। এই যে এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে দুপুরে খাবার এখানে আপনারা খেতে পারেন। এই যে বেশ সুন্দর একটা বসার জায়গা করা আছে, এখানেই আজকে আমরা দুপুরের খাবারটা খাবো। তো চলুন এখানে বসে পড়ি, খাবার আসছে আমাদের। তো এখন চলে এসেছি খাবার টেবিলে, আর এখন বাজে প্রায় দুপুর 2টো। বেশ খিদেটাও পেয়ে গেছে, খাবার টেবিলে চলে এসেছি। আর তার সাথে চলে এসেছে আমাদের দুপুরে আজকে খাবার। তো চলুন খাবারে কি আছে একবার মেনুটা একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, তার সাথে আছে ছোট ছোট আলু ভাজা, আর এখানে রয়েছে আমুদি মাছ ভাজা, আর এখানে গলদা চিংড়ির একটা কারি রয়েছে, এখানে পেঁয়াজ লেবু রয়েছে, তার সাথে এখানে পাঁপড় আছে, আর এখানে আছে ডাল, একটা সবজি আছে আলু ঝিঙের একটা সবজি, তার সাথে রয়েছে এখানে মাছ। আর মাছের পিসটা কিন্তু বেশ বড়। তো চলুন তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো ছিল, আর খাওয়া দাওয়ার টেস্ট অসাধারণ। দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। আর এখানে কিন্তু আমরা আসার সময় যে গরমটা ছিল, যখন নৌকা করে ফেরি করে আসছিলাম এপাশে, বেশ গরম লাগছিল। তো ভাবছিলাম হয়তো মৌসুমী দ্বীপে এখন বেশ গরম আছে, কিন্তু এইখানে এসে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর গরমটা মানে অনুভবই হচ্ছে না, এত সুন্দর হাওয়া। এই দেখুন দূরে দেখুন নৌকাগুলো কিরকম দুলছে, দেখুন খালি বেশ হাওয়া দিচ্ছে, মানে গরমটা এখানে অনুভবই হচ্ছে না। আর এখানে প্রচুর গাছ রয়েছে, যার জন্য আরও এখানে বেশ ছাওয়া হয়ে রয়েছে। আর একটু কিছুক্ষণ আগে বেশ রোদ ছিল, সে এখন কিন্তু পুরো হালকা হালকা মেঘলা হয়ে রয়েছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু বেশ একটা সুন্দর পরিবেশ এখানে। ঘড়িতে এখন সময় হচ্ছে বিকাল 5টা, আর ক্যাম্প থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে হেঁটে যে ঘুরে দেখার জায়গা আছে সেখানে যাব এখন। এখান থেকে কিছুটা হেঁটে গেলে একটা ম্যানগ্রোভের অরণ্য রয়েছে, ম্যানগ্রোভ ফরেস্ট, সেখানটা চলুন হেঁটে যায়। সেখান থেকে বিকালে সূর্যাস্তটা অসাধারণ লাগে। তো ওখান থেকে কিছুটা হেঁটে গেলেই কিন্তু আমরা এই ম্যানগ্রোভের অরণ্য পেয়ে যাব। ক্যাম্প থেকে বেরিয়ে মিনিট 5 হাঁটলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন এই ম্যানগ্রোভের জঙ্গলে। তো চলুন যাওয়া যাক। এই ম্যানগ্রোভ জঙ্গলের যাওয়ার যে রাস্তাটা আমরা গুগল ম্যাপে দেখে নিয়েছি, মানে ঠিক পাড়ার ভেতর দিয়ে যেতে হবে, খুব সুন্দর একটা রাস্তা। চারিপাশটা দেখছেন দুধারে পুকুর, ছোট ছোট সরু একটা আল মতো রাস্তা চলে গেছে। আর এই পুকুরেই কিন্তু ফুটে রয়েছে শাপলা ফুল, দেখুন একদম বেশ সুন্দর লাগছে। সেই দূরে দেখা যাচ্ছে এই মানে ছোট ছোট কুঁড়ি হয়েছে, কিছুদিন পরেই কিন্তু এই ফুলগুলো ফুটে যাবে। আর রাস্তাটা আপনাদের একবার দেখাই। এই হচ্ছে আমাদের আজকে ম্যানগ্রোভ যাওয়ার জন্য
যেটা দিয়ে আমরা যাচ্ছি সেই রাস্তা, একদম সরু একটা আল রাস্তা, দুধারে ছোট ছোট পুকুর, আর দুধারে পুকুরের ধারে হয়ে রয়েছে প্রচুর নারকেল গাছ, তার সাথে খেজুর গাছ, তাল গাছ, মানে একটা বেশ গ্রাম্য পরিবেশ। আর আমাদের সাথে কিন্তু যাচ্ছে এখানের যে মানে লোকাল যে কুকুর আছে তারা কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। এই যে চ চ চলে এসেছি ম্যানগ্রোভের জঙ্গলে। গাছগুলো দেখছেন, অসাধারণ লাগে দেখতে। আর এই যে ম্যানগ্রোভের গাছ ছোট ছোট এখানে হয়ে আছে, দেখুন এখানে হয়ে আছে এইদিকে। আর দূরের সেই গাছগুলো মানে এখানে সবসময় জল থাকে আর কি, গোড়াগুলো রয়েছে কিন্তু ডালপাতাগুলো একদম শুকিয়ে গেছে। আর যার জন্য এই জায়গাটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। দেখুন চারিপাশটা, সেই দূরে জল আছে, এখন ভাটা আছে, সেই জন্য বেশ একটা দারুণ সুন্দর জায়গা। এই মৌসুমী দ্বীপে এসে বিকালবেলা ঘোরার জন্য একটা আদর্শ জায়গা। এই ম্যানগ্রোভের ফরেস্টের যে জঙ্গল আছে তার বিচের ধারে যে গাছগুলো রয়েছে, এই জায়গাটা দিয়ে বিকেলবেলা হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছে। সময় কি করে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। চলুন সামনে এবার যাই, গিয়ে একটু ওই যে একদম সমুদ্রের ধারে যাব, ওইখানটাও বেশ দূর থেকে দেখতে ভালো লাগছে। ওখানে ওখানে ছোটো ছোটো ঘাস দেখা যাচ্ছে, কিন্তু বেশ সুন্দর লাগছে দেখ। হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম সমুদ্রের ধারে, আর এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। আমার পেছনে ছোটো ছোটো যে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু আমরা যে গাছগুলো সুন্দরবনে গিয়ে দেখতে পাই। এখানে দেখুন, এখানে ছোটো ছোটো হয়ে রয়েছে, এখানে একটা রয়েছে, আর সেই দূরে দেখুন বড় বড় হয়ে রয়েছে। সুন্দরবনের ম্যানগ্রোভের যে গাছ সেগুলো কিন্তু এখানে প্রচুর রয়েছে। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, বিকেলবেলায় এসে কিছুক্ষণ সময় কাটানোর জন্য একদম খুব ভালো জায়গা। আর আমার পিছনে এখানে দেখছেন এই সমুদ্রর হালকা হালকা ঢেউ এখন দিচ্ছে, এটা আর কি সমুদ্রর খাঁড়ি বলতে পারেন। মেন মানে মূল যে সমুদ্র সেটা কিন্তু অনেক দূরে। আর আপনাদের এখান থেকে কিন্তু আপনারা বকখালিও দেখতে পাবেন, একদম সোজা আমার এই হাতে সোজাসুজি দেখুন, ওটা ওই দ্বীপটা হচ্ছে বকখালি। আর এই সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু বেশ সুন্দর একটা জায়গা। ঘড়ির কাঁটা বলছে সন্ধে 6টা, আর আমরা ঘুরে চলে এসেছি আমাদের ক্যাম্পে। আর ক্যাম্পে আসতেই সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে সন্ধেবেলার যে টি রয়েছে সেটা, আর স্ন্যাক্সটা একটু বললো পরে দেবে। আর এই সন্ধেবেলা বাহ, চাটা কিন্তু বেশ সুন্দর বানিয়েছে। আর সন্ধেবেলা এই ক্যাম্প কিন্তু লাইটে সেজে ওঠে, দেখুন খুব সুন্দর লাগে চারিপাশটা। বন্ধুরা, সন্ধেবেলা স্ন্যাক্স খাওয়ার পর আমরা চলে এসেছি এখন বিচে। মৌসুমী দ্বীপের সন্ধেবেলা প্রত্যেকটা ক্যাম্পে যেরাম হয় আর কি, প্রত্যেকটা ক্যাম্প লাইটে সেজে উঠেছে। তার সাথে আমাদের যে ক্যাম্প দেখতে পাচ্ছেন দূরে আলাফিয়া ক্যাম্প, সেটাও কিন্তু লাইটে বেশ সেজে উঠেছে। তার সাথে চলছে কিন্তু বেশ জোরে গান, সেই জন্য চলে এসেছি এই বিচের ধারে। এখানেও কিন্তু বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না। এখানে বেশ ক্যাম্পগুলো লাইটে সেজে উঠেছে, এখান থেকে অন্ধকার থেকে দেখতে কিন্তু দূরে বেশ ভালো লাগছে। আমরা এখানে কিছুক্ষণ ধরে পাইচারি করছি। আর এইখানে যে সন্ধ্যেবেলার যে ওয়েদারটা বেশ সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে। আর এখন ভাটা রয়েছে, জল নেই। ঘড়ির কাঁটা বলছে 7:40, আর আমাদের রুমে দিয়ে গেছে এখন এই বারবিকিউ চিকেন। এই বারবিকিউ চিকেন আমরা আগে থেকে বলে রেখেছিলাম, এটা কিন্তু প্যাকেজের টোটালি বাইরে। আপনারা যদি এটা নিতে চান তাহলে কিন্তু আগে থেকে বলে রাখতে হবে। এটার প্রাইসটা একবার আপনাদের বলে দিই, এটা কিন্তু 1 কেজির দাম 450 টাকা। আর এটা কিন্তু আপনারা 500 গ্রামও নিতে পারেন। 500 গ্রামের ক্ষেত্রে পড়বে 250 টাকা, যেটা এখানে স্টাফরা বললো। তো আমাদের দিয়ে গেছে বেশ সুন্দর একটা ডেকোরেশন করে দিয়ে গেছে, দেখছেন এখানে আছে শশা দিয়েছে সামনের দিকে, পেঁয়াজ আছে, আর বারবিকিউ চিকেনটা রয়েছে, তার সাথে দিয়েছে কিন্তু এরকম কাঁচা লঙ্কা। তো চলুন একবার এই চিকেনটা টেস্ট করা যাক। বেশ ভালো বানিয়েছে, ভেতর থেকে কিন্তু জিনিসটা পুরো সেদ্ধ হয়ে গেছে, মানে অনেকক্ষণ আগে থেকে আর কি ম্যারিনেট করা ছিল, খেয়েই বোঝা যাচ্ছে বেশ ভালো টেস্ট করেছে। তো চলুন
এই এখন মোটামুটি 7:30 পৌনে 8টার মতো বাজে। এটাকে আমরা 3 জন আছি এই রুমেতে আজকে। তো আমরা নিয়েছি 500 গ্রাম। এটা আমাদের জন্য যথেষ্ট সন্ধেবেলা খাওয়ার জন্য। তো এটা এখন আমরা খাই, খেয়ে দেখা হচ্ছে কিন্তু রাতে ডিনারের টেবিলে। ঘড়ির কাঁটা বলছি সময় এখন রাত 10:30 আর চলে এসেছি ডাইনিং এরিয়াতে রাতের ডিনার করতে। তো এই হচ্ছে আজকে রাতের আমাদের ডিনারের খাবারের মেনু। আছে রুটি আর তার সাথে আছে চিকেন, আর এখানে কিন্তু একটা মিক্স সবজি আছে, তার সাথে এক টুকরো পেঁয়াজ। এখানে কিন্তু দুটো অপশান আছে, আপনারা ভাতও খেতে পারেন আর রুটিও খেতে পারেন। আমরা আগে দুপুরবেলা বলে দিয়েছি যে আজকে আমরা রাত্রে রুটি খাবো। তো এই হচ্ছে আজকে রাতের খাবার। তো চলুন, রাতটা বেশ হয়েছে, খাবার টেবিলে খাবার যেহেতু চলে এসছে খেয়ে নিই। এখন এই রাতের খাবার খেয়ে শুয়ে পড়বো। তো আজকের মতো এই ব্লগ এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট, টাটা, দেখা হচ্ছে আগামী দিন সকালবেলা। সবাইকে গুড মর্নিং। মৌসুমী দ্বীপের যে ক্যাম্পে আজকে আমরা আছি, সেই ক্যাম্প থেকে বেরিয়ে মিনিট 5 হেঁটে আসার পর মৌসুমী দ্বীপের শেষ প্রান্ত একদম সেইখানে চলে এসেছি, ঠিক সেই জায়গাটাতে চলে এসেছি। আর সেই ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। খুব ভালো একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ আছে বটে কিন্তু বেশ হাওয়াটাও বেশ ভালো লাগছে। আর গতকাল আমরা গেছিলাম এইখানে ঠিক এই জায়গাটা করে, যে ম্যানগ্রোভ যে ভিউ পয়েন্ট যেটা বলতে পারেন, সেইখানে গেছিলাম। তো আজকে তার ঠিক উল্টো দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সকালবেলাটা একটু কিছু সময় কাটাচ্ছি মৌসুমী দ্বীপে। এছাড়া ক্যাম্পে থাকা বা এই ম্যানগ্রোভের অরণ্য যেটা রয়েছে ভিউ পয়েন্ট, সেইখানে ঘোরা, তার সাথে এরকম এই যে বাঁধ রাস্তা, এই যে রাস্তাটা দেখছেন, এটা কিন্তু মৌসুমী দ্বীপের বাঁধ রাস্তা। এই হচ্ছে শেষ প্রান্ত। রাতে কিন্তু জোয়ার ছিল, সকাল থেকে জলটা নেমে যাচ্ছে, এখন ভাটা আছে। এখান থেকে হেঁটে হেঁটে যাই, একটু সামনের দিকে ঘুরে আসি, তারপরে এসে চলে যাব আমাদের ক্যাম্পে। এই আলাফিয়া ক্যাম্পে এসে আপনারা যদি সমুদ্রে স্নান করতে চান তাহলে কিন্তু স্নান করতে পারেন। এই যে আমি নেমে গেলাম দেখলেন। আর এখন বাজে সকাল 8টা, আর জলটা কিন্তু বেশ দূরে রয়েছে। বেলা হলে কিন্তু জল সেই পর্যন্ত চলে যাবে, তখন কিন্তু স্নান করা একটু অসুবিধা হবে, কারণ এখানে প্রচুর পাথর রয়েছে, বোল্ডার রয়েছে। এইগুলো দেখছেন, এগুলো সব কিন্তু কাদা, আর এই জায়গাটায় বেশ বালি রয়েছে। আপনারা যদি সমুদ্রে স্নান করতে চান তাহলে কিন্তু সবথেকে ভালো সময় হচ্ছে সকাল 8টা থেকে 10টা সাড়ে 10টা পর্যন্ত। আপনারা স্নান করতে চাইলে এই মৌসুমী দ্বীপে এসে সমুদ্রে এই যে দেখছেন জল এখন কোথায় রয়েছে, আপনারা কিন্তু ঠিক এই সময়ের মধ্যে স্নান করতে পারেন। তারপরে কিন্তু জোয়ার চলে এলে জল আরও সামনের দিকে এগিয়ে যাবে, তখন কিন্তু স্নান করাটা একটু অসুবিধা হয়ে যাবে। ক্যাম্পে নিয়ে নিয়েছি সকালের চা, আর চাটা কিন্তু এরকম কাগজের কাপে দিয়েছে। গতকালও চা খেয়েছিলাম, বেশ ভালো বানিয়েছিল কিন্তু চাটা। আর সকালবেলা এরকম একটা জায়গায় বসে এরকম গরম গরম এক কাপ চা, আর তার সাথে এরকম একটা ভিউ, দারুণ লাগছে বন্ধুরা, দারুণ লাগছে। তো চলুন, এই আলাফিয়া ক্যাম্পের যে রুমগুলো আমরা যে রুমটায় রয়েছি গতকাল সেটা আপনারা দেখিয়েছি, তার সাথে এখানে রয়েছে আমার ডান দিকে রয়েছে বাম্বু কটেজ রয়েছে, আর উপরে রয়েছে কিন্তু টেন্ট। তো চলুন আপনাদের এই বাম্বু কটেজটা একবার দেখিয়ে নিই। এখানে পরপর দেখুন 1, 2, 3, 4, 5টা কিন্তু এখানে ব্যাম্বু কটেজ রয়েছে। তার মধ্যে এই আমার সামনে যে রুমটা খোলা রয়েছে সেটা আপনাদের একবার দেখিয়ে দিই, চলুন। এই হচ্ছে এই ব্যাম্বু কটেজের রুমটা, দেখুন এখানে ঢুকেই একটা কিং সাইজ বেড রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে ফলস সিলিং করা রয়েছে, সিলিংটাও কিন্তু বেশ ভালো লাগছে। রয়েছে এসি, তার সাথে কিন্তু এখানে একটা ওয়াল ফ্যান রয়েছে, এখানে একটা ছোট্ট জানালা রয়েছে, আর এখানে জানালার পাশে কিন্তু একটা মিরর রাখা রয়েছে। আর এখানে যে হ্যাঙ্গার রয়েছে জামাকাপড় টাঙানোর জন্য এখানে হ্যাঙ্গার রয়েছে। আর চলুন, রুমটা কিন্তু খুব বড় নয়, মোটামুটি 2-3 জন থাকার জন্য যথেষ্ট। তো একবার এই রুমের যে ওয়াশরুম সেটাও কিন্তু এখানে সামনেই রয়েছে। ওয়াশরুম ঢুকেই কিন্তু এখানে কোমর দেখতে পাচ্ছি, এখানে রয়েছে আপনার শাওয়ার, এখানে রয়েছে হ্যাঙ্গার, আর মোটামুটি সবই এখানে বালতি আছে, জলের ব্যবস্থা করা আছে। রুমের থেকে বাথরুমটা মোটামুটি ঠিকই আছে। চলুন, এই হচ্ছে এই রুমের ওয়াশরুম। চলুন এবার এই ব্যাম্বু কটেজের রুমটা আপনাদের দেখালাম, আর প্রাইসটা বলে দিই। এই রুমের প্রাইস হচ্ছে 1200 টাকা নন এসি, আর এসি নিলে 1400 টাকা। এটা কিন্তু পার হেড বলছি আমি, 1200 টাকা পার হেড।
আর নন এসি 1200 টাকা পার হেড নন এসি ভাড়া, আর এসির ভাড়া হচ্ছে 1400 টাকা পার হেড, মানে ইনক্লুডিং খাওয়া দাওয়া নিয়ে সকাল দুপুরের লাঞ্চ থেকে শুরু করে পরের দিন ব্রেকফাস্ট পর্যন্ত কিন্তু এই প্যাকেজটা। আর এই যে বেডটা আপনাদের দেখালাম, এখানে কিন্তু আপনারা 3 থেকে 4 জন থেকে যেতে পারবেন। এই যে বেডটা দেখছেন বেশ কিন্তু লম্বা বেড, এখানে 3 থেকে 4 জন কিন্তু আপনারা একটা রুমে থেকে যেতে পারবেন। তো চলুন এই রুমটা আপনাদের দেখিয়ে দিলাম। এবারে ওপরে যে টেন্টগুলো রয়েছে সমুদ্র ধারে সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আপনাদের এই যে ব্যাম্বু কটেজটা দেখালাম, এর প্রাইস বলে দিলাম। আর আমরা যে গতকাল আমরা যে রুমটায় ছিলাম সেই 4 নম্বর রুমে, সেই রুমটা কিন্তু একই প্রাইস 1200 টাকা নন এসি পার হেড ইনক্লুডিং খাওয়া দাওয়া নিয়ে, আর 1400 টাকা এসি দিয়ে। এই রুম বলুন আর এই ব্যাম্বু কটেজ, এই দুটো রুমের কিন্তু ভাড়া সেম। আর এই সমুদ্রের ধারেই কিন্তু রয়েছে টেন্ট। ওপরে দেখতে পাচ্ছেন পরপর আমি দেখতে পাচ্ছি 1, 2, 3টে টেন্ট এখানে আছে, এপাশে রয়েছে একটা আর তার সাথে রয়েছে এপাশে একটা। এগুলো মনে হচ্ছে এখন সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন নেই। তো চলুন ওপরে যে টেন্টগুলো রয়েছে সেগুলো আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। বেশ এখান থেকে বাঁশের এরকম সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। আর উঠে গেলেই এখানে রয়েছে কিন্তু টেন্ট। এই দেখুন এদিকে দুটো রয়েছে, তার সাথে এখানে একটা রয়েছে। আর এইখান থেকে কিন্তু বেশ একটা সুন্দর আপনারা ভিউ পাবেন। এই যে দেখছেন দারুণ ভিউ, দারুণ। এই টেন্টে থাকলে এখানে কিন্তু কন্টিনিউয়াস হাওয়া দিয়ে যাচ্ছে। তো চলুন একটা টেন্ট আপনাদের দেখিয়ে দিই। এই ওপরে যে টেন্টগুলো রয়েছে সেই টেন্টের মধ্যে সামনে টেন্টটা আপনাদের একবার দেখিয়ে দিই। ভেতরটা এই হচ্ছে টেন্টের ভেতরটা। এই ঢুকে গেলাম, ভেতরে চলে এসেছি। এই হচ্ছে টেন্ট। এখানে কিন্তু আপনারা 2 জন থেকে 3 জন থাকতে পারবেন। এখানে একটা কুলার দেওয়া আছে, মানে পাখা কুলার দেওয়া আছে। এখানে কিন্তু বোর্ডের ব্যবস্থা করা আছে। এই যে এখানে বোর্ড আছে, এখানে লাইট রয়েছে, লাইটটা কিন্তু এখানে ঝোলানো থাকে। হচ্ছে বোর্ড, এখানে বোর্ড আছে, তার সাথে লাইট রয়েছে। আর এখানে কিন্তু নাইট ল্যাম্পেরও ব্যবস্থা আছে। আর এখানে আপনারা 2 জন থেকে 3 জন থাকতে পারবেন। তো এবার এই টেন্টের প্রাইসটা বলি। টেন্টের ভাড়া হচ্ছে 1000 টাকা পার হেড ইনক্লুডিং খাওয়া দাওয়া, দুপুরের লাঞ্চ থেকে শুরু করে পরের দিন ব্রেকফাস্ট অবধি। তার মধ্যে দুপুরের লাঞ্চ, বিকালের স্ন্যাক্সের মধ্যে থাকবে আপনার চা, একটা টিফিন থাকবে পকোড়া বা আরও অন্য কিছু থাকে টিফিনে, মানে স্ন্যাক্সের মধ্যে বিকালবেলা। আর রাত্রিরে থাকে আপনারা 2টো অপশন রয়েছে, আপনারা ভাতও খেতে পারেন, রুটিও খেতে পারেন, তার সাথে কিন্তু চিকেন থাকবে আর একটা সবজি থাকবে, যেটা গতকাল আমাদের দিয়েছিল। আর পরের দিন সকালে চা থাকছে, তার সাথে ব্রেকফাস্ট থাকছে। এই হচ্ছে একটা প্যাকেজ সারা দিনের। তো বন্ধুরা এই আলাফিয়া ক্যাম্পের কিন্তু 2টো ক্যাম্পাস রয়েছে। আমরা যেটাই রয়েছি সেটা হচ্ছে ক্যাম্পাস 1। এখন আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ক্যাম্পাস 2। তো চলুন আপনাদের এই ক্যাম্পাস 2টাও দেখিয়ে দিই। এখানে কিন্তু বেশ কয়েকটা রুম রয়েছে। আর এই যে আমার পেছনে যে এন্ট্রি গেটটা দেখছেন, এটা কিন্তু ক্যাম্পাস 2 এর গেট। আলাফিয়া আমরা যেখানে রয়েছি, আমরা যে ক্যাম্পে রয়েছি সেটা কিন্তু ঠিক পাশে, মানে এই মাঝখানে একটা ক্যাম্প রয়েছে, তার পাশে কিন্তু আলাফিয়া ক্যাম্পের 1 নম্বর ক্যাম্প, আর এটা হচ্ছে 2 নম্বর ক্যাম্প। এই যে 2 নম্বর ক্যাম্পাস রয়েছে, এখানে কিন্তু আপনারা যারা একদম নিরিবিলিতে থাকতে পছন্দ করছেন তারা কিন্তু এই ক্যাম্পাস 2-এ এসে থাকতে পারেন। ক্যাম্পাস 1-এ যেরকম আলাফিয়া ক্যাম্পের যেরকম 1 নম্বর ক্যাম্পাস রয়েছে, সেখানে যেরকম বিকালবেলা বেশ হই হুল্লোড়, নাচ গান এসব হয়, এখানে কিন্তু সেসব কিছু নেই। এখানে আপনারা ফ্যামিলি নিয়ে এসে থাকতে পারেন, একদম নিরিবিলিতে থাকতে পারেন। এখানেও কিন্তু বেশ সুন্দর। ওপরে একটা ভিউ পয়েন্ট রয়েছে যেখানে বসে আপনারা সমুদ্র দেখতে পারবেন। তো চলুন ভেতরে গিয়ে আপনাদের রুমগুলো ঘুরিয়ে দেখায়। চলুন, এই হচ্ছে এন্ট্রি গেট। আর ভেতরে ঢুকেই কিন্তু বেশ গাছগাছালি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এইখানে রয়েছে পরপর রয়েছে 1, 2, 3, 4, 5টা রুম এদিকে রয়েছে, আর এদিকে রয়েছে 2টো রুম, এইদিকে রয়েছে 3টে রুম। আর সোজা এই যে সিঁড়িটা দেখে আছেন, কাঠের সিঁড়ি, এখান থেকে কিন্তু উঠে গেছে একদম উপরে একটা জায়গা করা আছে, সেখানে বসে বিকেলে স্ন্যাক্স খেতে পারবেন, তার সাথে কিন্তু সমুদ্র এখান থেকে বসে এনজয় করতে পারবেন। এটা যেহেতু এখন অফ সিজন, এখন সিজন নেই এখানে কিন্তু যখন। আচ্ছা চলুন উপরে যাওয়া যাক। এই যে এই বসার জায়গাটা দেখছেন, এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর বানিয়েছে। এখানে একদম বসার জায়গা করা আছে এই অবধি। আর এখান থেকে এই হচ্ছে সমুদ্র আপনারা দেখতে পাবেন। বেশ কিন্তু সুন্দর ভিউ এখান থেকে। তো চলুন, এদিকে যে 5টা রুম আপনাদের বললাম পরপর রয়েছে, তার মধ্যে একটা রুম আপনাদের এখানে দেখেই এই রুমে ঢুকে গেলাম। আর রুমে ঢুকেই এখানে দেখতে পাচ্ছেন একটা কিং সাইজ বেড রয়েছে, যেখানে 2টো বালিশ দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট আছে। তবে এখানে আপনারা 3 জন থাকতে পারবেন। তার সাথে রয়েছে এখানে রয়েছে এসি, ওপরে ফলস সিলিং করা আছে, তার সাথে রয়েছে ফ্যান।
এখানে রয়েছে ছোট্ট একটা জানালা রয়েছে, এখানে বোর্ড আছে, ওখানে আছে হ্যাঙ্গার, আর তার সাথে রয়েছে এই সোজা আসলে এখানে আছে মিরর, এখানে একটা বেসিন রয়েছে, আর এই হচ্ছে এখানকার বাথরুমটা এখন মনে হচ্ছে লাইন নেই, অন্ধকার আছে, তবে বাথরুমটা কিন্তু বেশ ভালো। কোমোড রয়েছে আর তার সাথে গিজার, তার সাথে শাওয়ার রয়েছে, এই যে শাওয়ার রয়েছে, এই হচ্ছে এখানকার বাথরুম। এই রুমের প্রাইসটাও আপনাদের জানিয়ে দিই। এই রুমের প্রাইস হচ্ছে নন এসি 1200 টাকা পার হেড আর 1400 টাকা এসি পার হেড। এটাও কিন্তু ওই ক্যাম্পাস ওয়ানের মতোই প্রাইস। এখানে আপনারা নিরিবিলিতে থাকতে পছন্দ করলে অথবা আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে কিন্তু এইখানে থাকতে পারবেন। তো চলুন, এই একটা রুম দেখালাম, রুমটা কিন্তু বেশ ভালো দেখছেন। এই এতগুলো রুমের মধ্যে আপনাদের একটা রুম আমি ঘুরিয়ে দেখালাম, তবে কিন্তু এই রুমগুলো সবকটা একই সেম প্যাটার্নের রুম। এসি রয়েছে, এসি নন এসি দুটোই আপনারা নিতে পারেন। এই আলাফিয়া ক্যাম্পের ক্যাম্পাস 2টা আপনাদের ঘুরিয়ে দেখালাম। এবার আমি আবার ফিরে যাচ্ছি ক্যাম্পাস 1-এ। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9টা। এখন গিয়ে সকালের ব্রেকফাস্ট করে নেবো, করে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো চলুন, সকালের ব্রেকফাস্টটা এবার একটু পরেই করে নেবো আমরা। এখন চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য, টেবিলে বসে পড়েছি, আর আমাদের ব্রেকফাস্ট চলে এসছে টেবিলে। আর ব্রেকফাস্টে কী আছে একবার আপনাদের দেখাই। এখানে রয়েছে 1 2 3 4 5 পিস এখানে লুচি দিয়েছে, তার সাথে কিন্তু আছে এখানে আলু চচ্চড়ি 1 বাটি, আছে এখানে একটা ডিম দিয়েছে, আর তার সাথে দিয়েছে 1 পিস রসগোল্লা। এই দিয়েই কিন্তু আজকে আমরা ব্রেকফাস্টটা সেরে নেবো। ব্রেকফাস্ট সেরে চলে যাব রুমে ব্যাগপত্র গুছিয়ে। আজকে আমাদের চেক আউট আছে 10টার সময়, কিন্তু এই আলাফিয়া ক্যাম্পের চেক আউট সময়। তো চলুন, ব্রেকফাস্ট করে রুমে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে আজকের মতো। এই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছি দেখছেন রুমের বাইরে। তো এখন দেখা হয়ে গেছে আমাদের এই আলাফিয়া ট্রাভেলার ক্যাম্পের অনারের সাথে। তো দাদা কেমন আছেন বলুন? নমস্কার, ভালো আছি। এই ক্যাম্পে ধরুন যারা আসবে, আপনার ধরুন খেয়া পার করে যদি আপনাকে ফোন করা হয় আপনাদের ক্যাম্পে, তাহলে কি ডাইরেক্ট টোটো এখানে আপনারা কি পাঠিয়ে দিতে পারবেন ওখানে? ব্যাপারটা হচ্ছে ওখানে টোটো কিন্তু যে কোনো ঘাটে আপনি আসুন, টোটো অ্যাভেলেবেল থাকবে। জাস্ট ক্যাম্পের নাম বললেই পৌঁছে দেবে ক্যাম্পে আপনাকে। ক্যাম্পের নাম বললে পৌঁছে? হ্যাঁ, আলাফিয়া ক্যাম্প বললেই পৌঁছে দেবে আপনাকে। আচ্ছা, আর এইখানে ধরুন যে রুমের যে রেট, ওটা কি সিজন অফ সিজন কি আপ ডাউন করে? না, প্রায় সেম থাকে, বিশেষ কোনো দিনে পরিবর্তন হয় না, হলে হয় না। আচ্ছা, আর ধরুন আর একটা কথা জিজ্ঞেস করি, ধরুন এখান থেকে যারা ফেরার দিনকে এখান থেকে আপনারা টোটোর ব্যবস্থা করে দেন? হ্যাঁ, এখানে আমরা ফোন করে ম্যানেজার যিনি আছেন, আপনারা বেরিয়ে জাস্ট ওকে বললেই ফোন করে টোটো ডেকে নেবে, জাস্ট গেটের মুখে। আচ্ছা, একদমই ঠিক আছে দাদা, আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো, ধন্যবাদ। চলুন, চেক আউট করে আমরা এখন বেরিয়ে যাব বাইরে। এখান থেকে টোটো আমাদের বুক করা আছে, চলে যাব আমরা এখন খেয়াঘাটে। সেখান থেকে খেয়া পার করে যাব 10 মাইল বাজার, আর সেখান থেকে বাসে করে আজকে বাড়ি ফিরে যাব। তো এই ছিল মৌসুমী দ্বীপের 2 দিনের একটা ছোট্ট ট্রিপ। যদি ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনের সাথে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে থাকবেন। টাটা।